6 লাখ টাকা বকেয়া খাজনা আমরা আদায় করেছি এবং সরকারের কোষাগারে এই টাকাটি আমরা জমা দিয়েছি। খুলনার ডুমুরিয়ায় চুকনগর বাজারে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত ৭৫টি দোকানঘর ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। দোকানগুলো অপসারণের দাবিতে বাজার বণিক সমিতির পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। এতে ইজারা প্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। ২০২৩ সালে চুকনগর বাস স্ট্যান্ড সংলগ্ন যতীন কাশেম সড়কের দুপাশে জেলা পরিষদ ৭৫টি দোকানঘর নির্মাণ করেন। পরে সরকারি নিয়ম অনুযায়ী এসব দোকান ইজারা দেয়া হয় বলে জানিয়েছে জেলা পরিষদ। সরকারি বিধিমালা অনুসরণ করেই এসব দোকান ব্যবসায়ীদের ইজারা দেয়া হয়েছে এবং ইজারার অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে। এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি জানান, বৈধ ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জেলা পরিষদ কাজ করছে। তিনি বলেন, দোকানদারগুলোর সব ইজারার অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে এবং বিষয়টি আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। আমি আসার পরে জানলাম যে কোর্টে একটা মামলা চলমান। যে জিনিস কোর্টে মামলা চলমান সেই জিনিসের সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় আমরা সেই সিদ্ধান্তকে মানতে বাধ্য, সেটা যেটাই দিক। এখন এখানে বিষয়টি হয়েছে যেখানে কিছু স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্যমূলকভাবে স্বার্থকে রক্ষা করার জন্য এই যতীন কাশেম রোডের কখনো দোকান ভাঙতে হবে, কখনো এদের কাছে থেকে সুবিধা নিতে হবে, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এদেরকে হয়রানি করা হয়। এখানে আমাদের এই বিষয়টা নিয়ে এত বেশি মাথা ঘামানো ঠিক হবে না। আর আমরা কখনো চাই না যে কোনো গরিব মানুষের পেটে লাথি পড়ুক। কোনো ব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে, তাদের পরিবার পরিজন আছে, তাদের সংসারে এরপরে নির্ভরশীল। তাই যদি আজকে আমরা যে কোনো মুহূর্তে হুট করে এদেরকে উচ্ছেদ করি বা কোনো কিছু করি, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের এই চিন্তা চেতনা নাই। এইখানে কিছু ব্যক্তিরা আছে যারা সর্বক্ষণ বাণিজ্য করার জন্য, আর্থিক বাণিজ্য করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়ীকে, বিভিন্ন মানুষকে হয়রানি করে থাকে। এখানে কিছু দোকান আছে যে জবরদখল করে দীর্ঘদিন ধরে জবরদখল করে দোকানদারি করে যায়, কিন্তু সরকারকে কোনো রাজস্ব দেয় না, জেলা পরিষদের রাজস্ব দেয় না। আপনারা শুনেছেন যে আমরিক অফিসের নিচেই যে দুটি দোকান ছিল, এই দুটি দোকানে দীর্ঘ ৩৪ বছর ধরে কোনো রাজস্বের কোনো টাকা দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা রানিং খাজনা হিসেবে 14,000 সামথিং আর 6 লাখ টাকা বকেয়া খাজনা আমরা আদায় করেছি এবং সরকারের কোষাগারে এই টাকাটি আমরা জমা দিয়েছি। এটা নিয়েও কিছু বিভ্রান্তিকর কথা ছড়িয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্বার্থন্বেষী মহল, যে 6 লাখ টাকা এখানে জমা দিয়েছে বা 6 লাখ টাকা আত্মসাৎ করেছি বলে এরকম একটা কথা বা কুপকাণ্ডা ছড়িয়েছে, যার রিসিট আমি ইতিমধ্যে দিয়েছি এবং সেটা ব্যাংকে সরকারের কোষাগারে সেই টাকাটি জমা আছে। তবে সরকারি এসব দোকানের কারণে তাদের ব্যবসার ক্ষতির অভিযোগ এনে আদালতে মামলা করেন ব্যক্তি মালিকানাধীন কয়েকটি দোকানের মালিক, যে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। তবে এরই মধ্যে চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিল্লাল সর্দারের যৌথ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে দোকানগুলো অপসারণের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর একটি আবেদন জানিয়েছেন তারা। এদিকে ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীরা বলছেন, সরকারি নিয়ম মেনেই তারা দোকান নিয়েছেন। তাদের দাবি, এই ৭৫টি দোকানের সঙ্গে জড়িত প্রায় ৩,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। দোকানগুলো উচ্ছেদ করা হলে বহু পরিবার জীবিকার শেষ সম্বল হারাবে। কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, ব্যক্তি স্বার্থে একটি মহল দোকানগুলো অপসারণের চেষ্টা করছে, তবে এমন অভিযোগের সততা নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের ন্যায্য দাবির পক্ষেই তিনি রয়েছেন, তবে দোকান অপসারণের অভিযোগ নিয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। আমি শহীদুল ইসলাম, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি। ইদানিংকাল শোনা যাচ্ছে যতীন কাশেম রোডের উপরে একটা ঝড় এসেছে, যে ঝড়টা তারা ঘর ভেঙে দিতে চাচ্ছে। আসলে জেলা পরিষদের এরকম কোনো নির্দেশনা এখনো শুনি নাই যে ওরা ঘর ভেঙে দেবে।
যদি ঘর ভেঙে দিতে চাই, যে চাপ যদি লিগাল আনলিগালে কেউ কিছু করে, আমি তার পক্ষে না, লিগালের পক্ষে সবসময় থাকবো। অন্যদিকে জেলা পরিষদের নামে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন বাবু বলেন, তিনি শুধু সরকারি নিয়ম অনুযায়ী বকেয়া ইজারা পরিশোধের পরামর্শ দিয়েছেন। তার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার নাম ফরহাদ হোসেন বাবু। আমি চুকনগর বাজারে খুলনা জেলা পরিষদের মার্কেটের সভাপতি। আমি বিগত দিনে চুকনগর বাজারের সেক্রেটারি নির্বাচন করেছি এবং আমার কিছু লোক আছে যারা মনে করেন যে বিরোধী, যার কারণে আমার বিরুদ্ধে মনে করেন বিভিন্ন কুচ্ছা লড়াচ্ছে। আর আমাদের এই পিছনের ঘর নিয়ে একটা মামলা চলতেছে দীর্ঘদিন। মামলা থাকাকালীন আমাদের আজ বিগত ৩-৪ বছর খাজনা বন্ধ থাকে, 3 বছরের মতো খাজনা বন্ধ আছে। বন্ধ থাকার কারণে এই সরকার পরিবর্তন হওয়ার কারণে তখন আমরা আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আমরা যে দেখা করি যে স্যার আমাদের এই খাজনাটা বন্ধ আছে, আমরা আমাদের রাজস্ব দিতে চাই সরকারকে। তখন উনি আমাদের আশ্বস্ত করে যে ঠিক আছে আপনারা আসেন, আমি দেখতেছি কি করা যায়। পরবর্তীতে আমরা যে সে বলল যে ঠিক আছে আপনারা রাজস্ব দেন। তখন এই মেসেজটা আমি প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে দিলাম, যে প্রত্যেকের দোকানে বলে দিলাম যে আপনারা সবাই রাজস্ব দিয়ে আসেন, দিয়ে এসে আমার কাছে রাজস্বের ফটোকপিটা জমা দেন, যে খাজনার ফটোকপিটা, কারণ আমাদের এটা নিয়ে একটা মামলা চলতেছে এর জন্য। এখন এইটা দেয়াতে আমি এটা বলাতে অনাকাঙ্ক্ষিতভাবে আমি আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম, আমার সভাপতি এসে আমারে ডেকে বেরোয় আমারে বলে যে তুই ঘরে ঘরে যে চাঁদাবাজি করতেছিস, তোরে বাজারে ঢুকতে দেবো না, বিভিন্ন রকম অকথ্যভাষায় গালিগালাজ করে আমারে মনে করেন কি ধাক্কা দেয়। তারপরে আমি তাকে বলি যে ভাই আমি যদি চাঁদাবাজি করে থাকি, যদি আপনার কাছে এরকম কোনো প্রমাণ থাকে বা আমি যদি এর করে থাকি, তাহলে এটা তার সুস্থ বিচারক আমি চাই। কিন্তু আমার কাছে আপনাদের সবার কাছে আমার দাবি সরকারের কাছে যে আমি যা করিনি এবং সেটা কেন তারা বলতেছে এবং সেটা নিয়ে কেন তারা এটা নিয়ে কেন বিভ্রান্ত সৃষ্টি করতেছে আমাকে। আরেকটা বিষয় যে বিভাগীয় কমিশনার কার্যালয় আমাদের এই ৭৫টা ঘর নিয়ে ভেঙে ফেলার জন্য একটা তিনি লিখিত আকারে একটা দরখাস্ত করছে। এখন আমি বলতে চাই যে এই বাজার কমিটির আসলে স্বার্থটা কি? আমাদের এই ৭৫টা ঘরের পেটে লাথি মেরে, এর কারণে আমাদের রুজি রুটির ব্যাপার, অনেক লোক আছে অনেক গরিব অসহায়, তারা যদি আজকে এই ঘরগুলো ভেঙে যায়, তাদের হয়তো কারোর গলায় দড়ি দিতে হবে, নাই কারোর ভিক্ষা করে খেতে হবে, তাহলে তাদের কি স্বার্থ যে সেই স্বার্থ যে হাসিল করার জন্য এই ঘরগুলো ভাঙার জন্য বাজার কমিটি উঠে পড়ে লাগছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমাদের এই ঘরগুলো যেন থাকে, আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়ে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল রাখবেন, আমাদের এমপি সাহেব খেয়াল রাখবেন এবং প্রশাসক সাহেব খেয়াল রাখবেন। এটা আমার ব্যবসায়ীর পক্ষ থেকে আমার অনুরোধ। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালে আমরা জেলা পরিষদের এই দোকানগুলি বরাদ্দ নিয়েছি, নিয়ে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতেছি। আমরা খুব ছোট ব্যবসায়ী, নির্মাণের লোক, এই দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। এখন কিছু কুচক্র মহল এই দোকান উচ্ছেদ করার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করতেছে। এই যে চাঁদাবাজি কথাবার্তা দিচ্ছে, এরকম ধরনের কোনো কিছু না, কোনো চাঁদা আমার কাছে কেউ চাঁদা চাইনি। আমরা জেলা পরিষদে আমাদের খাজনা আমরা কেটে নিয়েছি। 2024 সালের খাজনা বাকি ছিল, 2024 সালে খাজনা পরিশোধ ছিল, 25 সাল আর 26 সালে খাজনা আমরা কেটে নিয়ে আসছি। এখন ব্যবসায়ীরা চাই এই বাজার টিকে থাকুক, এখানে 37টি ঘরে বহু লোক এর সাথে জড়িত, তারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। যদি এই দোকান না থাকে, এই সমস্ত লোক সব রাস্তায় বসে যাবে। তারা তো এই দিয়ে সর্বোচ্চ করে টাকা পয়সা জোগাড় করে দোকানগুলি কিনেছে। এখন যদি এই দোকান নিশ্চিত হয়ে যায়, তাহলে এইসব লোকের রাস্তায় বসা ছাড়া আর কোনো তাদের উপায় নাই। দেলার হোসেন, আমি ওষুধের ব্যবসায়ী। আমার দোকানের নাম গাজী মেডিকেল হল। আমি চুকনগর বাজার যতীন কাশিম রোডে দীর্ঘ 15 বছর ধরে ওষুধের ব্যবসা পরিচালনা করছি। আমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে এখানে আমি প্রতি বছর কর খাজনা পরিশোধ করে আমি এখানে ব্যবসা করছি।
পিছনে অসাধু কিছু ব্যবসায়ী, কিছু ঘর মালিক আছে, জায়গার মালিক, এরা আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে যোগসাধ করে এরা আমাদের দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে এখান থেকে উচ্ছেদ করার জন্য। কিন্তু সেই সময় না পেরে এরা এখনো নতুন করে আবার পায়তারা চালাচ্ছে যাতে আমাদের এই সরকারি ঘর থেকে আমরা উচ্ছেদ হই। কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় আলী আসগার লবি সাহেব এবং আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মনির হাসান বাপ্পি সাহেবের কাছে আকুল আবেদন, আমরা যেহেতু সরকারকে খাজনা দিচ্ছি, আমরা যেহেতু বৈধ উপায় এখানে আছি, সরকারের রাজস্ব বন্ধ করার জন্য এদের এই দীর্ঘদিনের যে কুচক্রী মহলের যে একটা পায়তারা, যে একটা চালাকি, এটা যাতে বন্ধ হয়। আমি 2023 সালে জেলা পরিষদ থেকে এই ঘর ইজারা নিই। আমরা অধিকাংশ দোকানদার খুবই স্বল্প আয়ের দোকানদার, তারা 2-4 জন ব্যতীত সবাই হচ্ছে খুবই গরিব মানুষ। আমরা এই দোকান নেওয়ার সময় কেউ গহনা বিক্রি করেছে, বাড়ি গরু বিক্রি করেছে, কেউ জমি বন্ধক রেখেছে, কেউ জমি বিক্রি করেছি, এইভাবে আমরা এই দোকানটা নিয়েছি। এখন আমরা এই যে 3 থেকে 4 বছর ব্যবসা করছি, আমরা প্রতি বছর সরকারের ইজারা দিচ্ছি এবং খাজনা দিচ্ছি। আমরা বছরের শুরু থেকেই আমরা খাজনা পরিশোধ করে আসছি। আমাদের এই দোকান উচ্ছেদের জন্য কিছু কুচক্রী মহল, তারা বিভিন্ন ব্যক্তির যোগ সাজেশে তারা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। এখন এই ঘর যদি আমাদের ভেঙে দেয় তাহলে আমরা বউ বাল বাচ্চা নিয়ে হয়তো কারোর আত্মহত্যা করা লাগবে, নাই কারোর ভিক্ষা করা লাগবে, নাকি